তোমাদের কি মনে হয় যে শুধুমাত্র অ্যাডমিশন সময়েই এরকম সিচুয়েশন ঘটে প্রত্যেকটা মানুষের লাইফে? না, পৃথিবীতে যত মানুষ আছে, ঠিক আছে, পৃথিবীতে যত মানুষ মানে এক্সিস্ট করে, প্রত্যেকটা মানুষ কখনো না কখনো এই ফিলটা করে যে কেন আসলে আমার সাথে এমন হচ্ছে, এইটা আসলে হওয়া উচিত না আমার সাথে, দিস ইজ নট ফেয়ার, এইটা আসলে কোনোভাবেই আমার সাথে যায় না। মানে কি, তোমার লাইফে যে এখন যে বিপর্যয় টাইমটা আছে, বা তোমার মনে হচ্ছে যে এটা আসলে ঠিক হয়নি, তুমি যত পরিশ্রম করছো সেই হিসাবে আউটপুট আসেনি, এটা প্রত্যেকের লাইফেই ঘটে। এইটা আসলে এমন না যে ধরো তোমার ক্ষেত্রেই শুধু ঘটতেছে, আমার ক্ষেত্রেই শুধু ঘটতেছে, প্রত্যেকটা মানুষের লাইফে ঘটে। তুমি প্রত্যেকটা সাকসেসফুল মানুষকে গিয়ে বইলো, সে কোনো না কোনো সময় এরকম হার মেনে নিয়েছিল যে আমার আর কোনো কিছু সম্ভব না, আমি আর পারবো না, কোনো না কোনো একটা ইস্যু থেকে বা কোনো না কোনো একটা ভরসা থেকে, বলতে পারো ভরসাও না, জাস্ট কিছু একটা হবে এই চিন্তা থেকে সে মানুষগুলো আজকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। ঠিক আছে, সো তোমাদের এই যে অ্যাডমিশন সিজন শেষ আর দুইটা একটা পরীক্ষা আছে, তোমাদের মনে হইতেই পারে যে আমার বোধহয় আর হইল না, আমার বোধহয় আর হবেও না। তুমি বিশ্বাস করো, প্রত্যেকটা সেকেন্ড টাইমার যারা চান্স পায়, ও কখনো না কখনো পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে যে আমারে বোধহয় আর হবে না, হবে না। ইভেন অনেক সেকেন্ড টাইমে যারা চান্স পায় না, ফিউচারে গিয়ে অনেক ভালো করে, তাদের থেকেও তুমি শুনে দেখো তারা কি ভাবছিল। অনেকে পড়াশোনা ছেড়েই দিছিল, কোনো একটা সময় এসে ব্যাক করে আবার ভালো কিছু করছে। সো ওই স্টেজেরটা বাদ, পরবর্তীতে কি হবে হবে। অ্যাডমিশন সময়ের কথাটা বলি, প্রত্যেকটা মুহূর্তে যখন তোমার মনে হবে যে আমার হবে না কিছু, তারপরেও যদি তুমি ওই হবে না থেকে, ওই হবে না সত্ত্বেও যদি তুমি পড়তে পড়তে বসো বা একটু চিন্তা ভাবনা করো যে একটু সিরিয়াসলি পড়ি, একটু টাইম দিই, দেখবা কখনো না কখনো এই জিনিসটাকে এনজয় করা শুরু করবা। প্রত্যেকটা ফার্স্ট স্টেপ মনে করো তোমার লাস্ট স্টেপকে কমায় দেয়। তুমি যখন ধরো তোমার হাতে 100 স্টেপ যাইতে হবে, ঠিক আছে, তুমি যখন প্রথম স্টেপটা গেলা, এই যে 1 নাম্বার স্টেপ যখন তুমি গেলা, তার মানে কি 1 নাম্বার স্টেপ যখন তুমি গেলা, তার মানে কি 1 নাম্বার স্টেপ এই দিকে তোমার 99 হয়ে গেল, 2 নাম্বার স্টেপ গেলা 98 হয়ে গেল। তার মানে কি, তুমি এই যে চিন্তা করলা যে তুমি আসলে পরীক্ষা দিবা। তোমাদের আমি আমার ব্যক্তিগত একটা কাহিনী বলি। আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, ওই সময় আমি র্যান্ডমলি ভিডিও দেখতাম, মানে ধরো ইউটিউবে ভিডিও দেখতাম। একজন বিউপের ভাইয়া ছিলেন ওই সময়, আমি তাকে চিনি না, তার নামটা আমার মনে হয় সোহানুর না এই টাইপের কি যেন একটা নাম। সো ওনার একটা ইউটিউব চ্যানেল ছিল, সাবস্ক্রাইবার বেশি ছিল না, 4000 4500 এমন। সো ওই ভাইয়ের আমি ভিডিওটা একদিন হুট করে মানে আমার সামনে চলে আসলো। উনি এরকম করে বলছিল যে মানে যে তুমি জাস্ট পড়া শুরু করো, আজ থেকে 6 বা 7 বা 8 মাস পরে, বা আজ থেকে 2 বা 3 মাস পরে, বা আজ থেকে 1 মাস পরে তুমি গিয়ে দেখবা যে পাবলিকিয়ান হয়ে গেছে। ঠিক আছে, এবং তাও হইছেও। আমি কিন্তু ওই মোটিভেশন শোনার পরেও পড়তে বসি নাই, তখন অনেক পরে বসছি, হইছে। ওই যে ফার্স্ট স্টেপ, যে আমি হয়তো পারবো, আমার চেষ্টা করা উচিত, দেখি কি হয়, এই চিন্তাগুলা থেকেই আলটিমেটলি কি হয়, আলটিমেটলি চান্স হয়। ঠিক আছে, তো এমন আসলে ভাবার কিছু নাই যে আমার সাথে কেন এমন হচ্ছে, আমার সাথে এটা ফেয়ার হইল না। অনেকের সাথে ফেয়ার জিনিস হবে না, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তোমরা ওই যে KFC কিচেন মানে ইয়ার কথা শুনছো না, যে কিছুদিন আগে ইসরায়েলি পণ্য আমরা বিভিন্ন বয়কট করলাম, ওইটা ধর্মীয় দিক থেকে তোমরা হিসাবটা বাদ দাও, জাস্ট ওনার স্ট্রাগলের কাহিনীটা তোমরা শুনলেও তো বুঝতে পারো। উনি পুরা লাইফ টাইম কোনো কিছু মানে কিছুই অর্জন করতে পারে নাই, একদম জীবনের শেষ পর্যায়ে বুড়া বয়সে গিয়ে ওনার বিজনেস অনেক উপরে উঠে গেছে। নিটশে নামে একজন ফিলোসফার আছে, উনি সব থেকে ডিপ্রেসড ফিলোসফার পৃথিবীর। ঠিক আছে, উনি যখন লেখালেখি করতেন, ওনার বই কেউ কিনতো না, ওনার বই সেল হইতো না। উনি মানে এতটাই অবস্থা খারাপ যে বই লেখার জন্য কাগজপাতি কেনারও ওনার কাছে টাকা নেই, এমন সিচুয়েশন হয়ে গেছিল। ঠিক আছে, উনি যখন মৃত্যুবরণ করছে, মারা গেছে, তারপরে উনি ফেমাস একজন ফিলোসফার হয়ে গেছে। তোমরা নিটশে সম্পর্কে একটু সার্চ দিয়ে দেখো যে নিটশে আসলে কি।
ওনার ফিলোসফিক্যাল থট এখন পুরা ওয়ার্ল্ডে চলে। সো বিষয় হইলে এইটাই যে তোমার কাছে মনে হইতেছে যে হচ্ছে না, এখন আমি কেন হচ্ছি না, এখনই আমার কেন হচ্ছে না, একটু ওয়েট করো না, একটু চেষ্টা করে যাও, কাজ করো, ওর আউটপুট তুমি কখনো না কখনো পাবাই। ওই অ্যাঙ্গেলে না হোক অন্য অ্যাঙ্গেল থেকে তোমার আসবে, ঠিক আছে? এই জন্য লাইফ ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার ফর মি, এইসব সব কিছু বাদ হবে না, ফেয়ার হবে না। আমার লাইফেও অনেক কিছু ফেয়ার হয়নি, আমার লাইফে আমি নিজেও অনেক কিছু আনফেয়ারের শিকার হয়েছি। সো এগুলা নরমাল, এগুলো হবে, এগুলাকে আমাকে মেনে নিতে হবে, ঠিক আছে? ওই নিচ্ছেরই এই টাইপেরই কিছু কথা আছে। দেখবা যে আমাদের লাইফে সবসময় মানে এমন কিছু সিচুয়েশন আসবে যে আমাকে গিভ আপ করে ছেড়ে দিতে হবে, আমার এইটা আমার হবে না। ওই যে বলে না নেভার গিভ আপ, নিচ্ছে এইগুলা কথা মানতো না। ও ভাবতো যে না, গিভ আপ আমাকে করতে হবে, আমাকে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। পরিশ্রম করলা, ফার্স্ট টাইমে চান্স হইল না, ওকে আমি ছেড়ে দিলাম, আবার পরিশ্রম করব, আবার হবে না, নো প্রবলেম, পরবর্তীতে এই পড়া দিয়েই আমি ভালো কিছু করব, এই পড়া দিয়ে আমি একটা গভর্নমেন্ট ভালো জবে চলে যাব, আমি বিসিএস হয়ে যাবে আমার, কখনো না কখনো তুমি পাবাই, ঠিক আছে? সো লাইফ ফেয়ার আনফেয়ার যাই হোক না কেন, শেষ সময়ে এসে চেষ্টা করতে হবে, ঠিক আছে? লাইফ নিয়ে এত আসলে হতাশ হওয়ার কিচ্ছু নাই। লাইফের কিচ্ছু দেখো নাই তোমরা, লাইফের কিচ্ছু দেখো নাই। যখন একটা গেমের শেষ মোমেন্ট পর্যন্ত তুমি যাওই নাই, কেমনে তুমি রেজাল্ট দিতে পারো যে লাইফ ইজ নট ফেয়ার, আমার লাইফে কোনো কিছুই ঠিক যাচ্ছে না? তুমি লাইফের শেষ দেখছো? তোমার লাইফের কত বছর? 22-23 বছর, 20 বছর প্লাস চলতেছে, 25ও এখনো হয়। লাইফের প্রথম পর্যায়ে এসে তো তুমি বলো যে আমার সাথে ফেয়ার হচ্ছে না, তাহলে কথাটা ফেয়ার কখনোই। সো জাস্ট ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? পৃথিবীতে অনেক হতাশ মানুষ আছে, হতাশা সবার থাকবেই, সেই হতাশাকে মেইন ফোকাসে কখনোই রাখা যাবে না, ঠিক আছে? ওই যে বিশ্বাস করো না তোমরা, অনেকে বিলিভার আছো, অনেকে নন বিলিভার আছো, তারপরেও তো তোমার ভিতর থেকে একটা সুপ্ত জায়গা, মানে তোমার ফিলোসফি কি বলে যে মানে কেউ একজন কন্ট্রোলার তো আছে, ঠিক আছে? সবাই আল্লাহকে বিশ্বাস করো না, নো প্রবলেম, ঠিক আছে? তাও তো বিশ্বাস করো যে কিছু না কিছু জিনিসগুলো তো পৃথিবীতে অটোমেটিক্যালি চলে না, সব কি মানে অটো চলে না, কেউ তো একজন ইনভিজিবল আছে, ঠিক আছে না? কেউ তো একজন অদৃশ্য জিনিস আছে যে শক্তিটা আমাদেরকে আসলে এই ভরসাটা জাগায় যে না, তোমার সাথে ফেয়ার হওয়ার চান্স আছে, তুমি জাস্ট ট্রাই করো, কখনো না কখনো তুমি এর আউটপুট পাবা, এই বিশ্বাসটা থেকে ট্রাই করো। এক সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে তৈরি করছে না, তোমার জন্য একটা তার প্ল্যান আছে না, সেই প্ল্যানের উপর ভরসা রাখো। সেই প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করতে হয় সেটা নিজের চেষ্টার মাধ্যমে তোমাকে প্ল্যানটাকে আগায় নিতে হবে। সো ওই যে আমি একটা কথা বারবারই বলি যে তোমার পৃথিবীতে সবাই, তোমার মানে বন্ধু বান্ধব, বাবা মা, যাই হোক না কেন, পৃথিবীতে যে আপনজনই থাক না কেন, কখনো না কখনো তোমার সাথে কি করতে পারে, 2 নাম্বারই করতে পারে, বাট উপরের একজন নেভার, কখনোই করবে না, কখনোই করবে না, ঠিক আছে? সো কখনোই আগে জাজমেন্টাল হবে না যে আমারে দিল না কেন, ঠিক আছে? দিবে, একটু ওয়েট করো, হয়তো বা ওর থেকে ভালো কিছু তোমার জন্য ওয়েট করতেছে, ঠিক আছে? এই জন্য হতাশ হওয়া, লাইফে হতাশা আসবে, হতাশ হবা না, মনে করবা যে এটা নর্মাল, আমার জাস্ট একটা পরীক্ষা চলতেছে। ওই যে বলে না যে মানে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, এই কথাটা কেন বলে যে যত ডিপ্রেশন, যত খারাপ সিচুয়েশনের মধ্যে তুমি আছো, এইগুলা থেকে মানে এইগুলা যত বেশি হবে তত তোমার মানে এগুলা ছেড়ে যাওয়ার চান্সেস বেশি আছে, ঠিক আছে না? ধরো তুমি আগের বছরে এই বছরে চান্স পাইলা, ফার্স্ট টাইম আর চান্স পাইলা খুবই একটা মানে শেষের দিকের বিশ্ববিদ্যালয়ে শেষের সাবজেক্টে চান্স পেয়ে তুমি অ্যাডমিশন সেকেন্ড টাইম অত ভালো প্রিপারেশন নিলা না। সেম একটা তোমার বন্ধু, ও ফার্স্ট টাইমে চান্স পাই নাই, সেকেন্ড টাইমে গিয়ে টপ যে বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের আছে সেইটাতে গিয়ে হাই সাবজেক্টটা পেয়ে গেছে। বলো তো তোমার কি মনে হবে তখন যখন ও চান্স পাবে? সো জাস্ট ট্রাই। তোমরা ফুটবল খেলা দেখো না, একদম শেষ সেকেন্ড পর্যন্ত তোমরা ভরসা রাখো না যে আমার টিম জিততে পারে, মানে কোনোভাবে হোক সমতায় আসতে পারে। সো এইরকমও লাইফকে একটা 90 মিনিটের গেম ভাবো, ওকে? 90 মিনিটের গেমে সবসময় ফেয়ার জিনিস হবে না, আনফেয়ার জিনিস হবে। সো
ওয়েট ফর দ্য লাস্ট সেকেন্ড, লাস্ট হুইসেল। লাস্ট হুইসেল বলতে কি বোঝানো হচ্ছে? যে একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত ওয়েট করো, ঠিক আছে?